যারা এই আজকের এই বড় অনুষ্ঠানকে যারা বর্ণাঢ্য করেছেন, যারা এই রেলিকে বর্ণাঢ্য করেছেন, সবাইকে আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে এই বর্ষবরণ, আজকে লালমনিরহাটের এই অনুষ্ঠান দেখে এটুকুই মনে হলো যে লালমনিরহাটের লোকজন অনেকদিন পর আজকে প্রাণ খুলে তারা তাদের আজকে এই নববর্ষকে তারা গ্রহণ করে নিচ্ছে এই মুক্ত মঞ্চ। আমরা সবকিছু আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিতি সম্পন্ন করেছেন এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে। এই মঞ্চে আরো সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান রয়েছে। বাংলাকে ঘিরে আমরা নিজেদের যে কৃষ্টি কালচার আমাদের এই অঞ্চলের, তাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা সকল উপভোগ করতে চাই। আর শুধু আমাদের ভিতরে একটি জিনিস শুধু অপমান দেখে গেছে। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের জাগো ভাই মুস্তাফা চাল আন্দোলনের প্রধান সমন্বয়ক আলোকিত লালমনিরহাটের উপজেলা অধ্যক্ষ আসাদুল আবিদ দুরু মহোদয় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ওনার হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে উনি আপনাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। তবে আমাদের মাধ্যমে আপনাদেরকে উনি আজকে এই বাংলা নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আজকে এই আয়োজনে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রশাসক মহোদয়, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সম্মানিত সভাপতি সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সংগঠক বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের লালমনিরহাটবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সমান্তরাল রইল শুভ নববর্ষ। দৈনিক আজকের বাংলা .net